চারপাশটা এই মুহূর্তে খুব শান্ত। এমনিতেই আসাম এবং গুয়াহাটি পুরোটাই খুব শান্ত একটা জায়গা যতটুকু দেখেছি এখনো পর্যন্ত। এবং আসামের গুয়াহাটিতে উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচ হচ্ছে ঠিক স্টেডিয়ামের বাইরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। একটু আগে জমজমাট ছিল, পাশে প্র্যাকটিস গ্রাউন্ডে বাংলাদেশ টিম প্র্যাকটিস করেছে, এর আগে ইংল্যান্ডের টিম প্র্যাকটিস করেছে। সব কিছু মিলিয়ে মোটামুটি একটা সরব পরিস্থিতি ছিল। এখন দু দলই মাঠ ছেড়েছে কালকের জন্য, অর্থাৎ মূল যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে। আগামীকাল রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, উইমেন্স ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় ম্যাচ, নিজেদের দু দলেরই দ্বিতীয় ম্যাচ। ইংল্যান্ড প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ধসিয়ে দিয়েছিল পুরো, এবং বাংলাদেশও কনভিন্সিংলি জিতেছে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে। দুটো দলই একটা একটা করে জয় নিয়ে তাদের দ্বিতীয় ম্যাচে নামছে। যদিও নামে ভারে এবং সত্যিমতায় বাংলাদেশ আর ইংল্যান্ডের তুলনা আসলে কোনোভাবেই চলে না, কারণ ইংল্যান্ড যোজন এগিয়েই থাকছে, তবুও বাংলাদেশ কিন্তু আশা হারাচ্ছে না। ইংল্যান্ড টিমকে নিয়ে যদি একটু বলতে হয়, ইংল্যান্ড দলটা চারটা বিশ্বকাপ জিতেছে। উইমেন্স ওয়ার্ল্ড কাপের এই ওডিআই ভার্সনে 4 বার তারা জিতেছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পর তারাই কিন্তু দ্বিতীয় সেরা বলা যায় এই টুর্নামেন্টের ক্ষেত্রে। এবং সেখানে প্রথম ম্যাচটা তারা যেভাবে জিতেছে, স্পেশালি সাউথ আফ্রিকাকে একেবারে পাত্তাই দেয়নি। 70+74 আই গেস তারা রান করেছিল সাউথ আফ্রিকা। একটা মাত্র ব্যাটার যিনি হচ্ছে সাউথ আফ্রিকার 22 রান করেছিলেন, অর্থাৎ ডাবল ডিজিটে যেতে পেরেছিলেন। বাকি কেউই ইংল্যান্ডের বোলারদের সামনে ধোপে টেকেনি, মানে অল আউট হয়ে গিয়েছিল তারা খুব তাড়াতাড়ি। এবং ইংল্যান্ড টিম সেই রান 74 রান তারা টপকে গিয়েছিল 14 ওভারের মধ্যে 10 উইকেট হাতে রেখে, অর্থাৎ বুঝতেই পারছেন বিশাল বড় ব্যবধানে জিতে উইথ কনফিডেন্স তারা শুরু করেছে এই টুর্নামেন্ট। তবে কনফিডেন্স কিন্তু বাংলাদেশেরও রয়েছে। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচটা পাকিস্তানের সঙ্গে জিতেছে। যদিও সবাই ধরে নিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বাংলাদেশ জিতবে, আগের বিশ্বকাপেও বাংলাদেশ জিতেছিল, সো এইবারেরও কিন্তু সেরকম ব্যতিক্রম হয়নি। কিন্তু জয়টা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, তারা সেটাতে কনফিডেন্স পেয়েছে। এবং আজকে যখন ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে প্র্যাকটিসের পর, তারাও কিন্তু সেটাই বলেছে যে দলের মধ্যে এই মুহূর্তে বেশ রমরমা ভাব আছে। যদিও দলটা ইংল্যান্ড, তারপরে তারা ভয় পাচ্ছে না, তারাও ক্রিকেট খেলতে এসেছে, বাংলাদেশও ক্রিকেট খেলতে এসেছে। এবং প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন জ্যোতি একটা কথা বলেছিলেন যে এইটাই মূল মঞ্চ যেখানে বাংলাদেশ কিন্তু বিশ্বের কাছে নিজেদেরকে জানান দিতে পারে। সো সেই জায়গার পুরোটা সুযোগ তারা আসলে নিতে চায় এবং বিশ্বকাপে আসলেই ভালো করতে চায়। সো শুভকামনা এবং দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন পুরো ক্রিকেট টিম। দ্বিতীয় ম্যাচের আগে দেখা যাক বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার গুয়াহাটিতে হতে যাওয়া এই ম্যাচটি আসলে কোন জায়গায় গিয়ে ঠেকে। সবাই দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য এবং পুরো দল যাতে আরও একটা জয় দিয়ে আসলেই চমকে দিতে পারে সবাইকে। গুয়াহাটি আসাম থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলাম উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচের আগে। সেই ম্যাচের আপডেট জানাচ্ছিলাম জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.